গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুইন মো। আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে চিলি চিকেন রান্না করা যায় সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। সাথে থাকবে ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে সিক্রেট মশলা। তো সিক্রেট মশলাটা কি দিচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য আমরা প্রথমে দিয়ে দেবো আদা, রসুন এবং লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং লঙ্কা বাটা 2 চামচ মতো। এরপর দিয়ে দেবো অল্প একটু সয়া সস, এবার দিয়ে দেবো একটু কেচাপ সস, ও একটু ভাজার পর লালচে লালচে রং হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো ডিমটাকে আমরা একটু অল্প গুলিয়ে নেব। গুলিয়ে নেবার পরে আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। সাথে দেব একটু ময়দার গুঁড়ো। ময়দার গুঁড়োটা দিলে কোটটা সুন্দর হবে এবং ভেতরে জুসি ভাবটাও সুন্দর আসবে। কিন্তু মনে রাখতে হবে ময়দার গুঁড়োটা যেন বেশি না হয়ে যায়। সব শেষে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার আমাকে ব্যাটারটা খুব সুন্দর করে চিকেনগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমাকে এটাকে একটু ম্যারিনেশনের জন্য সময় দিতে হবে। মোটামুটি আপনি যেরকম সময় দেবেন 15 থেকে 20 মিনিট সময় দিলেই যথেষ্ট। তারপর ভাজার জন্য রেডি হয়ে যাবে। মাংসটা ম্যারিনেশন করা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা মাংসটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেশন করার 20 মিনিট পর কড়াটা গরম করতে দিয়েছি। এরপর আমি কড়া গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো চিকেনটা ফ্রাই করার জন্য। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার আমি একে একে মাংসের টুকরোগুলো গরম তেলে দিয়ে ভাজতে থাকবো। খেয়াল রাখতে হবে মাংসের টুকরোগুলো যেন গায়ে গায়ে লেগে না যায়। সেই কারণে খুব অল্প অল্প পরিমাণে মাংসের টুকরো দিয়ে আমাদের সাবধানে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে একে একে মাংসের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাংসর পিস সুন্দরভাবে আমাকে ভেজে নিতে হবে। একটু লালচে রঙের হয়ে গেলে মাংসর পিসগুলোকে তুলে নিতে হবে। ব্যাস, এর বেশি আমি মাংসের পিস দিচ্ছি না, কারণ একটার সাথে একটা গায়ে লেগে যেতে পারে। এবার একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। খানিকটা ভাজা হয়ে এসেছে। এবার আমরা একটু একটু করে মাংসটাকে নাড়িয়ে নেব। অপর পাশটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়, তার জন্য আমরা সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজা করে নেব। দেখুন আস্তে আস্তে একটু লালচে রং হয়ে এসেছে। আপনারা যদি পুরোপুরি লাল রং আনতে চান একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। অল্প পরিমাণ চিকেনের টুকরোগুলো দিয়েছিলাম বলে একটার সাথে একটা একেবারেই গায়ে লেগে যায়নি। দেখুন আলাদা আলাদা হয়ে সুন্দরভাবে ভাজা হচ্ছে। এবার আমি মাংসর পিসগুলোকে একটু একটু করে তুলে নেব। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে মাংসের টুকরোগুলো। এর থেকে বেশি আমরা ভাজবো না, তাহলে এটা পকোড়া টাইপের হয়ে যাবে, জুসি ভাবটা চলে যাবে। তো আমরা চলো তুলে নিয়ে এটাকে একটা একটা করে মাংসের পিসগুলোকে
এইভাবে আমরা আরও যুক্ত মাংস রয়েছে সেই মাংসের টুকরোগুলোকে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমাদের মাংসটা ভাজা হয়ে গিয়েছে। সব মাংসগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ এবং কেটে রাখা ক্যাপসিকাম ছেড়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারেন, দেখতে তাহলে আরও কালারফুল লাগবে। আমি যেহেতু ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে রান্না দেখাচ্ছি, তাই আমি এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকামটাই বেছে নিয়েছি, কারণ আমার ঘরে শুধু এই দুটো উপকরণই ছিল। এবার আমি এই দুটো জিনিসকে একটু অল্প হালকা আছে সুন্দর করে সেদ্ধ মতন করে নেব, যাতে হালকা হালকা ভাজা হয়, আবার খুব বেশি ভাজাও না হয়ে যায়, সেদিকে নজর রেখে সুন্দর করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণটা আমি কম পরিমাণেই দিচ্ছি, জাস্ট এটা একটুখানি নরম হওয়ার জন্য। একটুখানি নরম হয়ে আসার পরে যখন মশলা কষাবো তখন স্বাদ মতন নুন আর যা যা উপকরণ দেবার দিয়ে নেব। চলুন তাহলে এটাকে এখন ভাজা করতে থাকি। হালকাভাবে একটু ব্রাউন হয়ে আসলেই এর মধ্যে আমরা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। হালকা গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন ও একটু সামান্য ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট। মশলার পরিমাণটা আপনাদের রান্নার পরিমাণ হিসেবে আপনারা বুঝে সুঝে দেবেন। আমার এখানে যতটা প্রয়োজন লাগবে আমি ঠিক ততটা পরিমাণই দিলাম। এবার আমরা সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষা হচ্ছে আমি অন্যদিকে সসের ব্যাটারটা তৈরি করে নেব। আবার প্রথমে বাটিতে আমরা জল দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভি খাবেন ঠিক ততটা পরিমাণেই জল দেবেন। তারপর তার মধ্যে একে একে সয়া সস দিয়ে দেবেন পরিমাণ মতো। আমি এখানে 1 চামচ ও তার একটু বেশি চামচ দিলাম। এরপর আমি দিয়ে দেবো গ্রিন চিলি সস। যেহেতু লঙ্কা বাটা দিয়েছি তাই গ্রিন চিলি সসটা অল্প দিলেও হবে। এরপরে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা চিলি চিকেনে একটু বেশি পরিমাণেই লাগে। সসটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এখানে আমি ব্যবহার করছি 4 চামচ টমেটো সস। এবার আমাকে এই 3 রকম সস খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তলায় কিন্তু খুব গাঢ়ভাবে বসে গেছে, যেটা বোঝাই যাচ্ছে আমার চামচের মধ্যে লেগে গেছে। চিলি চিকেন মানেই আমরা জানি চিলি চিকেন সস দিয়ে তৈরি হয়, আর চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল না হলে সেই খাবারটা ঠিক মতন জমেই না। বাড়িতে বাচ্চা থাকলে একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর তা না হলে একটু ঝাল ঝাল করে খাওয়া যেতেই পারে। তো চলুন, এই আমাদের মিক্সচারটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, মশলাটা খানিকটা কষানো হয়ে গিয়েছে, ওপরে তেলটা ভেসে এসেছে। আমি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা আমরা পরে দিচ্ছি, কারণ পেঁয়াজ পাতাটা খুব তাড়াতাড়ি গলে যায়। দিয়ে আবারও একবার সুন্দর করে নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমরা যেহেতু প্রথমে অল্প নুন দিয়েছিলাম, তাই এখন আরেকটু কম পরিমাণে নুন দেব, স্বাদ মতো নুন। এরপর আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সসের মিশ্রণ, বাটিতে সেই সসের মিশ্রণটা এই ব্যাটারের, এই মশলা কষানোর মধ্যে এবার আমরা দিয়ে দেব। এরপর আমরা এটা একটুখানি টাইম দেব শুধু ফোটার জন্য। সব কিছু এখন সুন্দরভাবে ফুটে উঠেছে। এই মুহূর্তে আমি একটু নাড়িয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংসের টুকরোগুলো।
মাংসর টুকরোগুলো দেওয়ার পরে একটু সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। মাংসটাকে খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব সেই সিক্রেট মশলাটা। তো এবার আমরা নিয়ে নিয়েছি সেই সিক্রেট মশলাটাকে। এখানে রয়েছে একটু মৌরি, একটু দারচিনি এবং কয়েকটা এলাচ ও লবঙ্গ ও স্টার। আমার কাছে বেশি স্টার ছিল না, কিছু স্টার ভাঙা ভাঙা অংশ ছিল, সেটাই তোমাদের সাথে দেখালাম। এবার এগুলোকে গরম কড়াইতে একটু গরম করে নেওয়ার পর বেটে নেওয়া যাক। এরপর আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা সিক্রেট মশলাটা, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই মশলাটা দিলে রান্নাটা পুরো রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যাবে। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে যে জলটা গুলিয়ে রেখেছিলাম সেই জলটা। আপনাদের যদি মনে হয় গ্রেভিটা কম হয়ে গেছে তাহলে এর মধ্যে আপনারা আরেকটু জল মিশিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেবো কিছু চেরা লঙ্কা, দিয়ে সবশেষে দিয়ে দেবো একটু লেবুর রস। এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে এসেছে। এইভাবে একটু সুন্দর করে মশলাটার সাথে গ্রেভিটার সাথে মাংসটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে চিলি চিকেন। বাড়িতে বাচ্চা থাকলে তাহলে ঝালের পরিমাণটা কম দেবেন। আমার বাড়িতে যেহেতু বাচ্চা নেই তাই আমরা ঝালের পরিমাণটা একটু বেশিই দিলাম। আর এমনিতেও আমার বাড়িতে একটু ঝাল ঝাল খেতেই খুব ভালোবাসে। আপনার বাড়িতে যেমন ভালোবাসে আপনি সেরকমভাবেই রান্না করবেন। এরপর আমি চিলি চিকেনটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গিয়েছে ঘরোয়া এবং সহজ উপায়ে চিলি চিকেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে এসে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারাও বাড়িতে সবার সাথে এই খাবারটি শেয়ার করে আনন্দ উপভোগ করবেন। ধন্যবাদ।